ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটি প্রাইভেট হসপিটালের নার্সিং ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, যেখানে ফর্টিস হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টে নার্সিং পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এবং এখানে প্রথমেই বলে রাখি, আপনাদের ফুল টাইম পার্মানেন্ট জব হতে চলেছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু নয়। সেক্ষেত্রে আপনাদের কোথায় পোস্টিং দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তার পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি যেহেতু এটি প্রাইভেট হসপিটালের ভ্যাকেন্সি, সেক্ষেত্রে প্রাইভেট জবগুলির ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা আপনাদের কাছে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা পয়সা দাবি করে, সে ফাঁদে একদমই পা দেবেন না। কারণ এই সমস্ত প্রাইভেট সংস্থাগুলিতে কাজ করার জন্য কাউকে কোনো রকম টাকা পয়সা দেওয়ার কখনোই প্রয়োজন হয় না। আপনাদের নিজের সম্পূর্ণ যোগ্যতা থাকলে অবশ্যই আপনারা কিন্তু সেই চাকরিটা পেতে পারেন। ঠিক আছে, এর জন্য অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকেও কিন্তু একটা টাকাও কখনো দেবেন না। ঠিক আছে, তো অবশ্যই চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি এবং দেখে নিই যে এখানে কোন কোন ডিপার্টমেন্টে কী কী পোস্টে ভ্যাকেন্সি চলছে। ফর্টিস হসপিটালের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল পেজে আমরা সরাসরি চলে এসেছি। এখানে ফাইন্ড জবসের আন্ডারে কিন্তু আপনারা আরও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের জন্য জব সার্চ করতে পারবেন। ঠিক আছে, নিয়ার লোকেশনের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটি, স্টেট, কান্ট্রি দেওয়া রয়েছে। এখানে আপনারা সেই মতো করে সেই কান্ট্রি সিলেক্ট করলে সেখানের নিয়ার বাই যে জব ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে প্রথম ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন স্টাফ নার্সের জন্য বেরিয়ে এসছে। এখানে নিউ দিল্লিতে আপনাদের পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে আপনাদের দেখে নিন। এখানে যে জব ক্যাটাগরি নার্সিং রয়েছে, যেখানে ডিগ্রি লেভেল অর্থাৎ ডিপ্লোমা চাওয়া হয়েছে, অর্থাৎ যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, লোকেশন কোথায় রয়েছে? ফর্টিস হসপিটাল, এ ব্লক, নিউ দিল্লিতে আপনাদের পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে আইসিইউ অর্থাৎ ইনফেকশন কন্ট্রোল ইউনিটের আন্ডারে আপনাদের নার্সের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, সেখানে আপনারা ডিপ্লোমা লেভেলেই কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে, এখানে আপনাদের উত্তরপ্রদেশে আপনাদের যে ভ্যাকেন্সি বা প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হবে। পরবর্তীতে আইসিইউ নার্সের জন্যই ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানেও আপনারা ডিপ্লোমা অর্থাৎ জিএনএম ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটরাই আপনারা এখানে এলিজিবল। তার পাশাপাশি যারা বিএসসি নার্সিং করেছেন তারাও আপনারা এখানে আবেদন করতে পারবেন, কিংবা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট রয়েছেন তারাও এখানে আপনারা এলিজিবল। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে, সমস্ত ডিটেলসটা আপনারা এখানে জানতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে নার্সিং এডুকেটরের জন্য। এখানে দেখে নিন এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন। যারা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের এখানে জব শিডিউলটাও দেখে নিন। ফুল টাইম জব কিন্তু আপনাদের এখানে হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি নয়, যেখানে আপনাদের হরিয়ানাতে পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, জব পোস্টিং নিয়ে অনেকেরই আপনাদের কোয়ারি থাকে যে দাদা কোথায় পোস্টিং দেওয়া হবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। পরবর্তী পোস্ট দেখুন, ওয়ার্ড নার্স। ঠিক আছে, এখানেও নয়ডা উত্তরপ্রদেশে আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হবে। এখানেও আপনারা ডিপ্লোমা অর্থাৎ জিএনএম থেকে শুরু করে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা আপনারা এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এছাড়া স্টাফ নার্স 2 এর জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেটাও দেখে নিন, এখানে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এখানে ডিপ্লোমা লেভেলই চাওয়া হয়েছে। তো অর্থাৎ ডিপ্লোমা লেভেলে এই সমস্ত ভ্যাকেন্সিতে আপনারা সমস্ত ক্যান্ডিডেট যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং কিংবা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন, ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। ঠিক আছে, এছাড়া নার্সিং সুপারভাইজারের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানেও ডিপ্লোমা লেভেলে আবেদন করা যাচ্ছে। তবে দেখে নিন এখানে যে আপনাদের প্লেস অফ পোস্টিং সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কোথায় আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, এরকমভাবেই ওয়ার্ড নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে। নার্সিং এআইডির জন্য ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়েছে। এছাড়া ইনফেকশন কন্ট্রোল নার্সের জন্য এখানে বেশ কতগুলি ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন জায়গায় আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারেন। ঠিক আছে, লাস্ট দেখে নিন, ক্যাথ ল্যাব নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইনফেকশন কন্ট্রোল নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে মহারাষ্ট্র, মুম্বাইতে। ঠিক আছে, আউট অফ স্টেট কিন্তু বিভিন্ন জায়গায় এই নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে ফর্টিস হসপিটালের তরফ থেকে। ঠিক আছে, তো এই অনুযায়ী আপনারা এখানে দেখে নিয়ে অবশ্যই আবেদন করতে পারবেন। এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে আপনাদের প্রথমে এই অপশানে ক্লিক করতে হবে এবং সেই অপশানে ক্লিক করা মাত্রই বসে আছে নাকি রে, কই এই
আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনাদের সিম্পলি যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটির অপশানটির উপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এরকম একটা পেজের ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে অপশান রয়েছে। এখানে আপনারা সিম্পলি ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে, যেখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলা হচ্ছে। অবশ্যই সঠিক ইমেল অ্যাড্রেস দেবেন। আপনাদের এখানে যদি সঠিক ইমেল অ্যাড্রেস না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সিলেক্টেড হওয়ার পরেও পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে না, ঠিক আছে? কারণ কি ইমেলের মাধ্যমে আপনাদের কিন্তু যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা ইন্টারভিউর মাধ্যমেই হতে চলেছে। পরবর্তীতে আপনারা যারা সিলেক্টেড হবেন, ঠিক আছে? পরবর্তীতে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে নেক্সট অপশানে আপনাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে সম্পূর্ণ ফর্মটিকে সাবমিট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি পরবর্তী পেজটায় চলে এসেছি, যেখানে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশান দেওয়ার কথা বলা হচ্ছে। প্রথমেই আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশানটা এখানে দিয়ে ফেলবেন, যেরকম লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপরে রয়েছে টাইটেল, মিডিল নেম, এবং আপনাদের আরও একবার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ফোন নাম্বার, সঠিক ফোন নাম্বার এখানে দিতে হবে। তারপরে জেন্ডার কী রয়েছে, ম্যারিটাল স্টেটাস কী রয়েছে, এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনারা এখানে অবশ্যই স্টেপ বাই স্টেপ কিন্তু আপলোড করবেন। যেখানে প্রথমেই বলা হচ্ছে আপলোড রিজিউমে, আপনাদের আপডেটেড সিভি এখানে আপলোড করবেন নিজেদের ফোন থেকে। যারা আবেদন করছেন তাদের ফোনে আগে থেকে অবশ্যই সিভিটাকে কিন্তু স্টোর করে রাখবেন নিজেদের ফোন থেকে। যদি সিভি বানাতে না জানেন যে কীভাবে বানাতে হয়, তার উপরে ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং কম সময়ের মধ্যে একটা সিভি বানিয়ে ফেলতে পারবেন। এবং এখানে আপলোড করার পর পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের এডুকেশন ডিটেলস অ্যাড করার কথা বলা হচ্ছে, এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনারা এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের নেক্সট পেজটায় ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে চলে যাবে, এবং সেখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর লাস্ট অপশান আপনাদের সম্পূর্ণ সাবমিটের জন্য দেখাবে। সেটা সাবমিট করা মাত্রই HR ডিপার্টমেন্টে ফর্টিস হসপিটালের আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং সেখানে আপনাদের সিভি শর্টলিস্টেড হলেই আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবেন, ঠিক আছে? এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি জানানো থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।